বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে ক্লাসটি করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চ্যাপ্টার 2 এর আমরা আজকে লাস্ট বেসিক ক্লাস করব, যেটা হচ্ছে 5 নাম্বার পার্ট আমাদের। সো আমাদের আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে মুনাফার অংশ, যেটা নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের সমস্যা থাকে যে আমরা প্রফিটগুলো আসলে কিভাবে ভাগ করব। সো আমরা এই জায়গায় একটু ভালো মতো খেয়াল করব যে মুনাফার অংশটা মূলত আমরা 3 ভাবে ভাগ করতে পারি। সেটা সমান হারেও হইতে পারে, আবার কি অনুপাতও হইতে পারে, বা হচ্ছে কি মূলধন অনুপাতও হইতে পারে। সো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, যদি প্রশ্নের মধ্য থেকে মুনাফার অংশটা আমরা কিভাবে ভাগ করব এই টাইপের যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা এই প্রফিটটা সমান হারে বন্টন করে দিব। এখন প্রশ্ন হচ্ছে, এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে পার্টনার থাকে 2 থেকে 3 জন বা 4 জনও থাকে। সো আমরা এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করব যে এই জায়গায় যদি আমাদের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ সাসেস যদি ৭৫,০০০ টাকা হইতো, তাহলে ৭৫,০০০ টাকা, কিন্তু পার্টনার দেওয়া ছিল হচ্ছে আমাদের কয়জন? 3 জন। তাহলে এই ৭৫,০০০কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে প্রতিজনের টাকা পাবে হচ্ছে কত টাকা করে? ২৫,০০০ টাকা করে। যদি প্রশ্নের মধ্যে কোনো কিছু বলে দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা প্রফিটটা ভাগ করব হচ্ছে কি সমান হারে। আর এই যে 2 নম্বর পয়েন্টটা ছিল যে আমরা অনুপাতে মুনাফা বন্টন, সেক্ষেত্রে আমাদের দেখবা যে প্রত্যেকটা প্রশ্নে অনুপাত দেওয়া থাকবে। মনে করো যে 2:2:1 বা হচ্ছে 5:2:1 বা হচ্ছে 3:2:1, ঠিক আছে? এই টাইপের জিনিসগুলো আমাদের পরীক্ষায় দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে এই যে ইস্টুর মানগুলো দেওয়া আছে, এই ইস্টুর মানগুলোকে আমাদেরকে ফোকাস করতে লাগবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে, যেমন এখানে যে মানটা দেওয়া আছে, তাহলে এইটার যোগফলের মান হচ্ছে কত? 5। তাহলে 5-এর 2 পাবে এ, 5-এর 2 হচ্ছে বি, 5-এর 1 হচ্ছে সি। সেমভাবে এই জায়গায় হবে কত? এখানে হচ্ছে 8। তাহলে কি বলে 8/5-এর মান পাবে এ, 8/2-এর মান পাবে হচ্ছে বি, আর হচ্ছে 8/1-এর মান পাবে হচ্ছে সি। সেমভাবে এই মানটাও যদি আমরা সলভ করতাম, তাহলে এই মানটাই আমাদের আসতো। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গায় যদি আমরা যে কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করি, ঠিক আছে? সাসেস মনে করো যে এই জায়গায় আমরা যদি এই ভ্যালুটাকে নিয়ে কাজ করি, মনে করো পার্টনার দেওয়া ছিল হচ্ছে আমাদের 3 জন, তাহলে লিখলাম হচ্ছে এ, তারপর লিখলাম হচ্ছে বি, তারপর লিখলাম হচ্ছে সি। এখন মনে করো যে এই জায়গায় আমাদের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ দেওয়া ছিল সাসেস ৯৬,০০০ টাকা, যেটা আমাদের প্রশ্নের মধ্যে বের করে নিতে লাগবে, ঠিক আছে? কিন্তু আমরা প্রফিটটা আসলে মূলত কিভাবে ভাগ করব, এটা হচ্ছে আমাদের মেইন কাজ। তাহলে আমরা এই জায়গায় যে প্রফিটটা হয়েছে সেটা আমরা 3 জনের মধ্যে লিখে দিব আগে। লিখার পর এই যে আমাদের মানটা কিভাবে ভাগ করব, তাহলে 8/5, তাহলে এখানটা লিখতে পারি 8/5 হচ্ছে একজন, 8/2 হচ্ছে আরেকজন হচ্ছে কত? 8/1। এখন এই মানটাকে যখন আমরা ক্যালকুলেশন করব, তাহলে আমাদের প্রত্যেকটা মান আমাদের বের হয়ে যাবে। তাহলে এই জায়গা হচ্ছে কত? 8/96, এখানে আসবে 5 হচ্ছে কত টাকা? ৬০,০০০ টাকা। সেমভাবে এখানে আসবে তোমার হচ্ছে 8/96, তাহলে এখানে আসবে 12 দুগুণে কত? 24,০০০ টাকা। আর এই জায়গায় হচ্ছে আমাদের টাকা আসবে কত? 12,০০০। এখন প্রশ্ন হচ্ছে, এটা ক্যালকুলেশন করার পর তোমার যদি মনে হয় যে তোমরা মনে হয় ম্যাথটা ভুল করছো বা তোমাদের কোনো জায়গায় ভুল হইতে পারে, সেক্ষেত্রে তোমাদের এটা প্রুফ করার নিয়ম হচ্ছে যে এই 3টা মান যদি যোগ করে আমাদের ৯৬,০০০ টাকা মিলে যায়, তাহলে আমরা ধরে নেব যে আমাদের ম্যাথটা ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট। বাট যদি প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকে যে অনুপাতে মুনাফা বন্টন না, এইবার তারা বলছে মূলধন অনুপাতে মুনাফা বন্টন। এইবার প্রশ্নে কোনো কিছু বলে দেওয়া ছিল না, অনুপাতও বলে দেওয়া ছিল না, এই জায়গায় বলছে যে মূলধন অনুপাতে মুনাফাটা বন্টন করতে লাগবে। এক্ষেত্রে আমরা দেখব যে বছরের শুরুর দিকে কে কত টাকা করে ইনভেস্ট করছিল। সাসেস আমরা যদি ধরি এ একজন পার্টনার, বি একজন পার্টনার, সি একজন পার্টনার। মনে করো এ ইনভেস্ট করছিল 5 লাখ, বি ইনভেস্ট করছিল হচ্ছে আমাদের 6 লাখ, আর এ ইনভেস্ট করছিল হচ্ছে কত? 7 লাখ। তো এখন এরা বলতেছে যে আমরা প্রফিটটা যেটা বের হবে এই টাকাটা আমরা মূলধন অনুপাতে বন্টন করে দিব। তাহলে মনে করো সাসেস এই জায়গায় আমরা যদি অনুপাতের মানটা নির্ণয় করতে চাই, তাহলে এখানটা লিখবো ফার্স্ট টাইম 5 লাখ ইস টু, এখানে লিখবো হচ্ছে 6 লাখ ইস টু, এখানে লিখবো হচ্ছে আমরা 7 লাখ। এখন এই মানটাকে আমরা ইস টুতে কনভার্ট করব। তাহলে এই জায়গায় 5 শূন্য কাটা, এই জায়গায় 5 শূন্য কাটা, এই জায়গায় 5 শূন্য কাটা, তাহলে এখানে ভ্যালু আসবে কত? 5:6:7, ঠিক আছে? তো এখন এই যে মানটা আসলো, তাহলে এই মানটাকে আমরা যোগ করে দিব। 5 6 11 এর সাথে কত হয়? 18, তাহলে এখানটা লিখলাম হচ্ছে 18। এখন এই প্রশ্নের মধ্যে যদি আমাদের বন্টনযোগ্য মুনাফার পরিমাণ ৯০,০০০ টাকা আসতো, ঠিক আছে? যদি আসতো, তাহলে আমরা এই টাকাটাকে কিভাবে ভাগ করতাম? তাহলে পূর্বের নিয়মে সলভ করতাম। তাহলে এই জায়গায় লিখতাম এ, এই জায়গায় লিখতাম বি, এই জায়গায় লিখতাম হচ্ছে কি? সি। তাহলে এই যে আমাদের টাকাটা হইলো, এখানে লিখবো হচ্ছে ৯০,০০০, এটাও লিখবো হচ্ছে ৯০,০০০, এই জায়গায় লিখবো হচ্ছে ৯০,০০০। এখন এই টাকাটা আমরা ভগ্নাংশে জাস্ট লিখে দিব যে কার মানটা কত ছিল। তাহলে এখানে লিখলাম
18/5, এটা লিখলাম হচ্ছে কত 18/6, আর এটা লিখলাম হচ্ছে 7/18। এখন প্রশ্ন হচ্ছে এই মানটাকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে 5 হচ্ছে 90, তাহলে এখানটা হচ্ছে 5000, তাহলে এখানে লিখবো কত 25,000। আর এইটা যদি আমরা কাটাকাটি করি এখানেও আমাদের 5000-ই আসবে, তাহলে এখানে আসবে কত 30,000। আর এইটা কাটলে আমাদের ভ্যালু আসতেছে কত 5000, তাহলে এখানটা আমাদের ভ্যালু আসবে কত 35,000। এখন আবার এই তিনটা মান যদি যোগ করি তাহলে আমাদের পুনরায় কি 90,000 টাকা মিলে যাবে। তাহলে আমাদের এই জায়গায় আমরা যখন ফলাফলটা মিলে যাবে তখন আমরা বুঝবো যে আমাদের ম্যাথটা ঠিক আছে। সো তোমাদের কাজ হচ্ছে যে এই প্রশ্নের মধ্যে যখন মুনাফার অংশের কোনো কিছু বলে দেওয়া না থাকবে যে আমরা প্রফিটটা কীভাবে ভাগ করব, সেক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম টাকাটা যেটা দেওয়া থাকবে সেই টাকাটা আমরা যতজন পার্টনার থাকবে তত দিয়ে ভাগ করবো, অর্থাৎ সমান হারে মুনাফাটাকে বন্টন করে দেব। আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যদি আমাদের প্রশ্নের মধ্যে অনুপাতে মুনাফা বন্টন কথাটি বলে দেওয়া থাকে সেক্ষেত্রে 100% আমাদের অনুপাতের মানগুলো দেওয়া থাকবে, সেভাবে আমরা এইভাবে ক্যালকুলেশন করে টাকাগুলো বের করব। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে মূলধন অনুপাতে মুনাফা বন্টন যদি এইটা বলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা বছরের শুরুতে যে টাকাগুলো ইনভেস্ট করছিল শুধুমাত্র সেই টাকাগুলোকে লিখে সেগুলোকে ইস-টুতে কনভার্ট করব, দেন যে প্রফিটের টাকাটা থাকবে সেই টাকাটা আমরা বন্টন করে দিব। তো এখন তোমরা এই কাজগুলো বাসায় একটু ভালো মতো প্র্যাকটিস করবা। যদি এরপরেও তোমাদের কোনো জায়গায় সমস্যা থেকে থাকে তোমরা আমাকে নক করবা, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এবং তোমরা এই ভিডিওগুলো একটু বারবার দেখবা যেন তোমাদের বেসিকে কোনো ধরনের সমস্যা না হয়। সো আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাসে আমরা খ নাম্বার প্রশ্নটা অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসাব আর হচ্ছে মূলধন হিসাবটা আমরা কীভাবে সলভ করবো সেটা আমরা এক ক্লাসে বলে দিব। তোমরা জাস্ট দেখবা, তোমরা ফার্স্ট টাইম যে আমাদের বেসিক ক্লাসগুলো হয়েছিল এই ক্লাসগুলো একটু ভালো মতো মানে রিপিট করবা। এর পরবর্তীতে যদি আমাদের কোনো ধরনের সমস্যা হয় আমরা তারপরও আবারও ক্লাস নেব, কোনো সমস্যা নেই। তো তোমরা একটু বেসিক ক্লাসগুলো আগে একটু দেখবা, দেখার পর দেন আমরা খ নাম্বার আর গ নাম্বারের জন্য কাজ শুরু করব। সো আজকে এই পর্যন্তই। তোমরা এই ক্লাসটা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সো আজকে ভালো থাকো, এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।